বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান নাফি'a। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আত-তামরিনুস সানি এখান থেকে শুরু করব 19 নম্বর পেজে। এখানে বলা হচ্ছে লি এর ব্যবহার লক্ষ্য করো, তারপর নিচের প্রতিটির পূর্ণ সিলসিলাতুল আফআল মুখস্থ করো। অর্থাৎ ফেলে মুদারে এর শুরুতে যখন লাম এই হরফুল জারটি আসে, এই যে লাম হরফুল জারটি যখন আসে তখন তার ব্যবহারটা কীরকম হয় এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ ইয়াকরাউনা ইয়াকরানা এটি হলো ফেলে মুদারে, এর শুরুতে যখন লাম এই যে লাম হরফুল জারটি লাগবে তখন কিভাবে ব্যবহার হবে। তো এখানে একটা বিষয় আমরা খুব ভালো করে আগে যদি আমরা একটু খেয়াল করি, যদি আমরা এই বিষয়টা খেয়াল করি তাহলে সামনে আমাদের তারকিব বুঝতে অনেক সুবিধা হবে এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ফেলে মুদারে এর শুরুতে যখন লাম হরফুল জার আসে তখন তার ব্যবহারটা কিভাবে হয়। এখানে দেয়া আছে ইয়াকরাউনা, অর্থ হলো তারা পড়বে পড়ছে পড়ে। ইয়াকরানা মুয়ান্নাস, অর্থাৎ ইয়াকরাউনা এর মুয়ান্নাস হলো ইয়াকরানা, অর্থাৎ তারা মহিলারা পড়বে পড়ছে পড়ে। তো এই শুরুতে লাম আসার কারণে তখন এই ফেলে মুদারের মধ্যে আমল হয়, অর্থাৎ পরিবর্তন হয়, চেঞ্জ হয়। আমলটা কি, পরিবর্তনটা কি, ইয়াকরাউনা এর শেষে যে ওয়াও নুন ছিল এই নুনটা নুনুল ইরাবি এটা পড়ে যায়, এটা থাকে না। যেমন লিয়াকরাউ হয়ে যায়, মূলত ছিল ইয়াকরাউনা, এখান থেকে লিয়াকরাউ লামটা এসেছে। তো এই লামটা কোত্থেকে আসলো? এই লামটা হলো লাম হরফুল জাররি। আমরা আগে যেরকম পড়েছিলাম লাকা অর্থ তোমার, লাকি অর্থ তোমার তোমার অথবা তোমার জন্য, লি অর্থ আমার জন্য অথবা আমার, লিল মুআল্লিমি শিক্ষকের জন্য, লাহু তার জন্য, তারপর লিল মাদ্রাসাতি মাদ্রাসার জন্য বা মাদ্রাসার, এই যে লামটা ছিল এই লামটা হলো ওই লামই। আর এই লামটা যখন ফেলে মুদারে এর শুরুতে আসবে তখন ফেলে মুদারের মধ্যে জবর দেবে। অর্থাৎ যদি এক বচন হয় তাহলে হবে ইয়াকরাউ থেকে লিয়াকরা, আর এখানে বহু বচন ইয়াকরাউনা থেকে লিয়াকরাউ। তো এটা কিভাবে হয়েছে এই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো স্লাইডের মধ্যে। এখানে লক্ষ্য করুন, আল কিরাআতু এর অর্থ হলো পড়া, অথবা কিরাআতুহু এর অর্থ হলো তার পড়া। কিরাআতুহু এটা মুদাফ মুদাফুন ইলাইহি, তার পড়া। এখানে এটাও বলা যেতে পারে তার পড়া কিরাআতুহু। এখন এটাকে অন্যভাবে আরেকভাবে এভাবে বলা যায় সে পড়া, কিরাআতুহু তার পড়া মানে সে পড়া। তো কিরাআতুহু যে অর্থ, একই অর্থ হলো আন ইয়াকরা। কিরাআতুহু থেকে এখানে আন হরফুল মাসদার দিয়ে এটাকে মাসদার বানানো হয়েছে। আনটা হরফুল মাসদার, এই হরফুল মাসদার তার পরবর্তী ফেলে মুদারের মধ্যে জবর প্রদান করে, যার কারণে ইয়াকরাউ থেকে আন ইয়াকরা হয়ে গেছে। তো আল কিরাআতু অর্থ পড়া, আন ইয়াকরা অর্থ পড়া। আবার কিরাআতুহু এখানে জমিরটা উল্লেখ আছে, এখানে আন ইয়াকরা এর মধ্যে ইয়াকরা এর মধ্যে একটা হুয়া জমির আছে। সুতরাং কিরাআতুহু যে অর্থ আন ইয়াকরা একই অর্থ, অর্থাৎ আন ইয়াকরা শব্দটি এসেছে কিরাআতুহু থেকে। দুটোটার মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই, তারকিবগত পার্থক্য আছে। এটা হলো মুদাফ মুদাফুন ইলাইহি মিলে অর্থ সে পড়া, আর আন ইয়াকরা এখানে ফেল ফাইল মিলে মাসদার হয়ে তারপরে সে পড়া। এখন দেখেন এই আন ইয়াকরা এই অংশটুকুর উপরে শুরুতে একটি লাম যুক্ত হয়েছে, লি আন ইয়াকরা, লি আন ইয়াকরা। এই যে লামটা হরফুল জার, আনটা হরফুল মাসদার, ইয়াকরা এটা হলো ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, ফেল ফাইল মিলে এই আন হরফুল মাসদার তার পরবর্তী ফেলে মুজারকে মাসদারে পরিণত করেছে। আর এটা মাসদার হওয়ার পর এই যে লাম হরফুল জার তার পরবর্তী মাসদারের মধ্যে জের দিয়েছে, লি আন ইয়াকরা হয়ে গেছে। তো এটা হলো লাম হরফুল জার, আর আন ইয়াকরা এটা মাসদার হয়ে মাজরুর। তো এখানের মধ্যে যখন লি আন ইয়াকরা অর্থাৎ এই আন ইয়াকরা শুরুতে যখন লাম আসবে তখন এই আনটা পড়ে যায়, এটা লেখায়ও আসে না, পড়ায়ও আসে না। যেমন এখানের মধ্যে তার পরিবর্তনটা বা বিবর্তনটা খেয়াল করুন, লি আন ইয়াকরা থেকে হয়েছিল লি আন ইয়াকরা, আর লি আন ইয়াকরা থেকে আনটা পড়ে গেছে, এই জন্য আমরা এটাকে ভিন্ন কালার করে দিয়েছি, লিয়াকরা হয়ে গেছে। তো আপনারা আরবিতে শতকরা 99টা বাক্য এভাবে পাবেন লিয়াকরা। কখনো কখনো কোনো জায়গায় আনটা আসে, বাদ বাকি শতকরা 99 জায়গায় এটা আসে না, এই আনটা আসে না, পড়তে হয় লিয়াকরা। অর্থ হলো সে পড়ার জন্য। অর্থাৎ লিল কিরাআতি, আল কিরাআতু অর্থ পড়া, আর লিল কিরাআতি অর্থ পড়ার জন্য। লিল কিরাআতি যে অর্থ, লিয়াকরা একই অর্থ, দুটোটার মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই। এখানে যেরকম হরফুল জার তার পরবর্তী মাজরুরকে জের দিয়েছে এবং এখানের মধ্যে
অর্থ হয়েছে পড়ার জন্য, একই রকম লিয়াকরা এটার অর্থ হলো সে পড়ার জন্য। অর্থাৎ লামটা হরফুল মাসদার, এই লামটা হরফুল জার এসেছে, তার পরবর্তীতে এখানে এই যে আন যেরকম ছিল এখানে একটা আন উজ্জ আছে, আর এই আন উজ্জ আনটা এখানে জবর দিয়েছে ইয়াকরা আর মধ্যে। কারণ এখানে প্রশ্ন থাকতে পারে লাম তো পরবর্তী শব্দের মধ্যে জের দেয়, তো এখানের মধ্যে জের না দিয়ে জবর দিল কেন? কারণ জবর আসলে লাম দেয় নাই, এই যে আন হরফুল মাসদারটা দিয়েছে, ইয়াকরা হয়ে গেছে। তো প্রত্যেকটা ফেলে মুদারে শুরুতে যখন লি আসবে তখন এই ফেলে মুদারে আর হরফুল এই লি হরফুল জারের মাঝখানে একটা আন সব সময় উজ্জ থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে, সব সময় উজ্জ থাকবে, যত জায়গায় আমরা এরকম পাবো। এজন্য ইয়াকরা শুরুতে একটা আন উজ্জ আছে। আর লিয়াকরা অর্থ সে পড়ার জন্য, লিল কিরাআতি পড়ার জন্য, একই অর্থ, কোনো পার্থক্য নেই অর্থগত, শুধুমাত্র তারকিবগত পার্থক্য। এখানে লাম হরফুল জারের পরে মাসদার এসেছে সরাসরি, আর এখানে ফেল এসেছে আর উজ্জ আনের মাধ্যমে মাসদার হয়েছে, দুটোটা একই রকম অর্থ। এবার খেয়াল করুন, ইয়াকরাউনা তারা পড়বে পড়ছে পড়ে, লিয়াকরাউ তারা পড়ার জন্য, ইয়াকরানা তারা পড়বে পড়ছে পড়ে, লিয়াকরানা তারা পড়ার জন্য। এখানে একটা প্রশ্ন হলো, প্রথমটার মধ্যে পরিবর্তন হয়েছে, দ্বিতীয়টার মধ্যে পরিবর্তন হয়নি, কেন হয়নি? কারণ হলো এই যে লিয়াকরানা জমা মুয়ান্নাসে গাইব, এগুলো সবসময় জমা মুয়ান্নাসে গাইব, জমা মুয়ান্নাসে হাজির, এগুলো মাবনি হয়। মাবনিয়ুন অর্থ হলো এমন শব্দ যে শব্দগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, অর্থাৎ এগুলোকে এভাবেই আরবি ভাষায় তৈরি করা হয়েছে, সবসময় এভাবেই থাকবে। তো আমরা এটা কিভাবে পড়বো? আমরা পড়ার সময় এভাবে পড়বো, ইয়াকরাউনা ইয়াকরানা তারা পড়বে পড়ছে পড়ে, লিয়াকরাউ লিয়াকরানা তারা পড়ার জন্য, এরকম করে আমরা মেমোরাইজ করব। অর্থাৎ যদি মেমোরাইজ করতে নাও পারি, একটাকে কমপক্ষে 50 বার করে বলবো। কিভাবে? ইয়াকরাউনা ইয়াকরানা তারা পড়বে পড়ছে পড়ে, লিয়াকরাউ লিয়াকরানা তারা পড়ার জন্য, লিতাকরাউ লিতাকরানা তোমরা পড়ার জন্য, লিনাকরা আমরা পড়ার জন্য, এভাবে। অর্থাৎ এখানের মধ্যে এগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র আমরা যেন ব্যাপারটা ভালো করে বুঝে নিই, আর এখানে এইটা আমরা মুখস্থ করবো এখান থেকে নিয়ে এ পর্যন্ত। কিভাবে? লিয়াকরাউ লিয়াকরানা তারা পড়ার জন্য, লিতাকরাউ লিতাকরানা তোমরা পড়ার জন্য, লিনাকরা আমরা পড়ার জন্য, লিয়াকরাউ লিয়াকরানা তারা পড়ার জন্য, লিতাকরাউ লিতাকরানা তোমরা পড়ার জন্য, লিনাকরা আমরা পড়ার জন্য, লিয়াকরাউ লিয়াকরানা তারা পড়ার জন্য, লিতাকরাউ লিতাকরানা তোমরা পড়ার জন্য, লিনাকরা আমরা পড়ার জন্য, এরকম করে এগুলোকে মেমোরাইজ করতে হবে। তো এখানের মধ্যে কিছু উদাহরণ দেয়া আছে, প্রত্যেকটা বাব থেকে একটা একটা করে মাসদার নিয়ে এসেছেন, এবং আমরা সেই অনুযায়ী মাসদারগুলো আমরা পিডিএফ আকারে দিয়ে দেব, ওয়েবসাইটের মধ্যে থাকবে, আর ইউটিউবেও আমাদের কমেন্ট বক্সে থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এগুলোকে দেখে দেখে মেমোরাইজ করবেন। কিভাবে হবে? যেমন লিয়াকতুবু, এখানে এভাবে হবে, লিয়াকতুবু লিয়াকতুবনা তারা লেখার জন্য, লিতাকতুবু লিতাকতুবনা তোমরা লেখার জন্য, লিনাকতুবা আমরা লেখার জন্য, তারপর লিয়াকুলু লিয়াকুলনা তারা খাওয়ার জন্য, লিতাকুলু লিতাকুলনা তোমরা খাওয়ার জন্য, লিনাকুলা আমরা খাওয়ার জন্য, লিয়াশরাবু লিয়াশরাবনা তারা পান করার জন্য, লিতাশরাবু লিতাশরাবনা তোমরা পান করার জন্য, লিনাশরাবা আমরা পান করার জন্য, লিয়াজলিসু লিয়াজলিসনা তারা বসার জন্য, লিতাজলিসু লিতাজলিসনা তোমরা বসার জন্য, লিনাজলিসা আমরা বসার জন্য, এরকম করে আমরা সবগুলোকে মেমোরাইজ করতে হবে। তারপর দেখুন এখানের মধ্যে দেওয়া হয়েছে সুলাসি মাজিদ ফি, অর্থাৎ বাবুল ইফআল, বাবুল তাফঈল, বাবুল ইফতিআল, এগুলো দিয়ে। যেমন বাবুল ইফআল থেকে লিয়ুরসিলু লিয়ুরসিলনা তারা প্রেরণ করার জন্য, লিতুরসিলু লিতুরসিলনা তোমরা প্রেরণ করার জন্য, লিনুরসিলা আমরা প্রেরণ করার জন্য, এটা হলো বাবুল ইফআল। এরকম ভাবে বাবুল ইফআলের যতগুলো ফেল আছে সবগুলো দিয়ে আমরা এরকম বানাবো। তারপরেরটা হলো বাবুত তাফঈল, এখানে আছে আত-তা'লিমু মাসদার থেকে, লিয়ুআল্লিমু লিয়ুআল্লিমনা তারা শিক্ষা দেওয়ার জন্য, লিতুআল্লিমু লিতুআল্লিমনা তোমরা শিক্ষা দেওয়ার জন্য, লিনুআল্লিমা আমরা শিক্ষা দেওয়ার জন্য, লিয়ুআল্লিমু লিয়ুআল্লিমনা তারা শিক্ষা দেওয়ার জন্য, লিতুআল্লিমু লিতুআল্লিমনা তোমরা শিক্ষা দেওয়ার জন্য, লিনুআল্লিমা আমরা শিক্ষা দেওয়ার জন্য, এটা হলো বাবুত তাফঈল। তারপর দেখুন এখানে আছে বাবুল ইফতিআল, এখানে আল ইন্তিজার মাসদার থেকে আনা হয়েছে, বাবুল ইফতিআল থেকে, লিয়ানতাজিরু লিয়ানতাজিরনা তারা অপেক্ষা করার জন্য, লিতানতাজিরু লিতানতাজিরনা তোমরা অপেক্ষা করার জন্য, লিনানতাজিরা আমরা অপেক্ষা করার জন্য, এরকম ভাবে এটা হলো বাবুল ইফতিআল। তারপর দেখেন এখানে আছে বাবে নাসরা ইয়ানসুরু এর আজওয়াফ, আজওয়াফের আসসামু মাসদার থেকে, সামা ইয়াসুমু সামান থেকে, লিয়াসুমু লিয়াসুমনা তারা রোজা রাখার জন্য, লিতাসুমু লিতাসুমনা তোমরা রোজা রাখার জন্য, লিনাসুমা আমরা রোজা রাখার জন্য, লিয়াসুমু লিয়াসুমনা তারা রোজা রাখার জন্য, লিতাসুমু লিতাসুমনা তোমরা রোজা রাখার জন্য, লিনাসুমা আমরা রোজা রাখার জন্য, এরকম ভাবে আমরা মেমোরাইজ করব। তারপর দেখেন বাবে দরাবা ইয়াদরিবু এর আজওয়াফ থেকে, আল বাইউ মাসদার থেকে, বাআ ইয়াবিউ বাইআন, এখান থেকে বলা হয়েছে লিয়াবিউ লিয়াবি'না তারা বিক্রয় করার জন্য, লিতাবিউ লিতাবি'না তোমরা বিক্রয় করার জন্য, লিনাবিআ আমরা বিক্রয় করার জন্য, লিয়াবিউ লিয়াবি'না তারা বিক্রয় করার জন্য, লিতাবিউ লিতাবি'না তোমরা বিক্রয় করার জন্য, লিনাবিআ আমরা বিক্রয় করার জন্য। তারপর দেখেন
লিইউসাফিরু আল মুসাফারাতু মাসদার থেকে, এটা হলো বাবুল মুফাআলা এর মাসদার। সাফারা ইউসাফিরু মুসাফারাতান থেকে, লিইউসাফিরু লিইউসাফিরনা তারা সফর করার জন্য, লিতুসাফিরু লিতুসাফিরনা তোমরা সফর করার জন্য, লিনুসাফিরা আমরা সফর করার জন্য, লিইউসাফিরু লিইউসাফিরনা তারা সফর করার জন্য, লিতুসাফিরু লিতুসাফিরনা তোমরা সফর করার জন্য, লিনুসাফিরা। বাবুল মুফাআলা থেকে বের করে সবগুলো মাসদার বের করে আমরা প্রত্যেকটাকে 50 বার করে এরকম ভাবে পড়বো, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমাদের মুখে এসে গেছে। তারপর এখানে আছে লিয়াস্তারিহু আল ইস্তিরাহাতু মাসদার থেকে, এটা বাবুল ইফতিআল এর আজওয়াফ। আল ইস্তিরাহাতু মাসদার থেকে ইস্তারাহা ইয়াস্তারিহু ইস্তিরাহাতান থেকে এসেছে। লিয়াস্তারিহু লিয়াস্তারিহনা তারা বিশ্রাম নেওয়ার জন্য, লিতাস্তারিহু লিতাস্তারিহনা তোমরা বিশ্রাম নেওয়ার জন্য, লিনাস্তারিহা আমরা বিশ্রাম নেওয়ার জন্য, লিয়াস্তারিহু লিয়াস্তারিহনা তারা বিশ্রাম নেওয়ার জন্য, লিতাস্তারিহু লিতাস্তারিহনা তোমরা বিশ্রাম নেওয়ার জন্য, লিনাস্তারিহা আমরা বিশ্রাম নেওয়ার জন্য, লিয়াস্তারিহু লিয়াস্তারিহনা তারা বিশ্রাম নেওয়ার জন্য, লিতাস্তারিহু লিতাস্তারিহনা তোমরা বিশ্রাম নেওয়ার জন্য, লিনাস্তারিহা আমরা বিশ্রাম নেওয়ার জন্য। তারপর লিইউজিবু লিইউজিবনা, এটা হলো বাবুল ইফআল এর আজওয়াফ থেকে। আল ইজাবাতু মাসদার থেকে, আজাবা ইউজিবু ইজাবাতান থেকে এসেছে, এর অর্থ হলো জবাব দেয়া, উত্তর দেয়া। লিইউজিবু লিইউজিবনা তারা উত্তর দেওয়ার জন্য, লিতুজিবু লিতুজিবনা তোমরা উত্তর দেওয়ার জন্য, লিনুজিবা আমরা উত্তর দেওয়ার জন্য, লিইউজিবু লিইউজিবনা তারা উত্তর দেওয়ার জন্য, লিতুজিবু লিতুজিবনা তোমরা উত্তর দেওয়ার জন্য, লিনুজিবা আমরা উত্তর দেওয়ার জন্য। তারপর দেখুন লিয়াতাআল্লামু, এটা বাবুত তাফাউল থেকে, আত-তাআল্লুমু মাসদার থেকে, যার অর্থ হলো শিক্ষা গ্রহণ করা বা শেখা। তাআল্লামা ইয়াতাআল্লামু তাআল্লুমান শেখা, তো এখান থেকে এসেছে লিয়াতাআল্লামু লিয়াতাআল্লামনা তারা শেখার জন্য, লিতাতাআল্লামু লিতাতাআল্লামনা তোমরা শেখার জন্য, লিনাতাআল্লামা আমরা শেখার জন্য। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা বাব থেকে 5টা 7টা মাসদার নিয়ে প্রত্যেকটা মাসদারকে দিয়ে 50 বার করে আমরা যদি ভালো করে জপি, তাহলে ইনশাআল্লাহ এগুলো আমাদের সলভ হয়ে যাবে। তারপর দেখুন আত-তামরিনুস সালিসু, তৃতীয় তামরিন। এখানে বলা হচ্ছে পড়ো ও অর্থ বলো। তো এই জিনিসটা আমরা শুরু করার আগে প্রথমে আমরা একটা জিনিস শিখে নেব, যে এখানে একটা নতুন নিয়ম আনা হয়েছে। নিয়মটা হলো অনুবাদের ক্ষেত্রে এই নিয়মটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। সেটা হলো নামের জায়গায় দমির আর দমিরের জায়গায় নাম, অর্থাৎ যে জায়গায় নাম ব্যবহার হবে সেখানের মধ্যে ব্যবহার হবে সর্বনাম, আর সর্বনামের জায়গায় ব্যবহার হবে নাম। ব্যাপারটা বোঝার জন্য আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্লাইডে। এই যে লক্ষ্য করুন, দমিরের স্থানে ইসিমের অনুবাদ, আবার ইসিমের স্থানে দমিরের অনুবাদ। তো এই ব্যাপারটা একটু জটিল মনে হবে, মনে করেন আসলে জটিল না, একদম সহজ। দেখেন এখানের মধ্যে কি আরবি লেখা আছে, হা উলা ইল আউলাদু ইয়াদরুসুনা আল-লুগাতাল আরাবিয়্যাতা লিয়াফহামু কালাম আল্লাহি। আমরা যদি এই বাক্যটাকে স্বাভাবিক তার ধারাবাহিকতা রক্ষা করে অনুবাদ করি, তাহলে কি অর্থ হচ্ছে, এই ছেলেরা আরবি ভাষা অধ্যয়ন করছে, লিয়াফহামু তারা বোঝার জন্য, কালাম আল্লাহি আল্লাহর কালাম। আমরা যদি সাবলীল, আমরা যদি এই আরবি বাক্যবিন্যাস অনুযায়ী ধারাবাহিক অনুবাদ করে যাই, তাহলে অর্থটা হলো কি, এই ছেলেরা আরবি ভাষা অধ্যয়ন করছে তারা আল্লাহর কালাম বোঝার জন্য। এখন খেয়াল করে দেখুন, এই ছেলেরা আরবি ভাষা অধ্যয়ন করছে তারা আল্লাহর কালাম বোঝার জন্য, এটা এরকম বাংলা আমরা আসলে বলি না, বাংলাতে আমরা এভাবে ব্যবহার করি না। বাংলাতে আমরা কিভাবে বলি, বাংলা ভাষায় আমরা বলি এই ছেলেরা আল্লাহর কালাম বোঝার জন্য আরবি ভাষা শিখছে। দেখুন খেয়াল করুন তো, এই ছেলেরা আল্লাহর কালাম বোঝার জন্য, আরবিতে দেয়া আছে লিয়াফহামু, এই ওয়াও জমিটা হলো বহুবচনের, এটা হলো সর্বনাম। লিয়াফহামু কালাম আল্লাহি তারা আল্লাহর কালাম বোঝার জন্য, কিন্তু বাংলাতে আমরা অনুবাদ করার সময় আমরা বলছি কি, ছেলেরা আল্লাহর কালাম বোঝার জন্য। ইয়াদরুসুনা আল-লুগাতাল আরাবিয়্যাতা তারা আরবি ভাষা শিখছে। এখানে আমরা এই ফাইলের মধ্যে যে ফাইলের ফাইল যে যা ছিল সেখানে আমরা জমির নিয়ে এসেছি, আর এখানে জমিরের অনুবাদ হওয়ার কথা ছিল, সেখানে আমরা সরাসরি হা উলাইল আওলাদ ও ইসিমের অনুবাদ করে ফেলেছি। কিভাবে, হা উলাইল আওলাদ ইয়াদরুসুনা আল-লুগাতাল আরাবিয়্যাতা লিয়াফহামু কালাম আল্লাহি। তো এই হা উলাইল আওলাদু এর অনুবাদটুকু, এটাকে আমরা নীল কালার করেছি। এই নীল কালারটা অনুবাদ হয়েছে তারা এর মধ্যে। আর লিয়াফহামু এটার ফাইল হলো ওয়াও জমির, এই জমিরটার অনুবাদ আমরা করেছি এই ছেলেরা দিয়ে, এই যে হলুদ কালার আমরা করে ফেলেছি এখানে। যার কারণে অনুবাদটা কিভাবে হবে, এর ফলাফলটা হলো আমরা অনুবাদের সময় ধারাবাহিক আরবি যেটা আছে সেই অনুবাদটা না করে আমরা হা উলাইল আওলাদুরকে নিয়ে এসেছি ইয়াফহামু এর ফাইল হিসেবে, অর্থাৎ এই ছেলেরা আল্লাহর কালাম বুঝার জন্য, ইয়াদরুসুনা আল-লুগাতাল আরাবিয়্যাতা তারা আরবি ভাষা শিখছে, এরকম অনুবাদ করেছি।
যার কারণে এই ছেলেরা আল্লাহর কালাম বুঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করছে। তো এখানের মধ্যে ইয়াদরুসুনার সাথে হা উলাইল আউলাদের অনুবাদ হওয়ার কথা ছিল, কিন্তু হা উলাইল আউলাদু এর অনুবাদ হচ্ছে ইয়াফহামু লিয়াফহামু এর সাথে। এই ছেলেরা আল্লাহর কালাম বুঝার জন্য। দেখেন তো এই যে এই ছেলেরা শব্দটা এসেছে আল্লাহর কালাম বুঝার জন্য ইয়াফহামুর সাথে, লিয়াফহামু এর সাথে। কিন্তু আরবি ভাষা অধ্যয়ন করছে এখানের মধ্যে আমরা তারা এই শব্দটা উজ্জ্ব আছে, এই জমিরটাকে আমরা ইয়াদরুসুনার সাথে নিয়ে এসেছি। তো এই নিয়মটাকে আমরা এভাবে বলতে পারি, দমিরের স্থানে ইসিমের অনুবাদ, ইসিমের স্থানে দমিরের অনুবাদ, অর্থাৎ নামের স্থানে সর্বনামের অনুবাদ আর সর্বনামের স্থানে নামের অনুবাদ। দেখুন একই রকম জিনিসটা এসেছে দ্বিতীয় বাক্যের মধ্যে, জালাসান নাসু ফি মাজলিসিল উলামাই লিয়াসমাউ ওয়া'যাহুম। এখানে আমরা যদি এই বাক্যটির ধারাবাহিক অনুবাদ করতে থাকি তাহলে কিভাবে হবে? লোকেরা আলেমদের মজলিসে বসেছে, লিয়াসমাউ ওয়া'যাহুম, তারা তাদের ওয়াজ শোনার জন্য। তো বাংলা ভাষায় কিন্তু আমরা এভাবে বাক্য ব্যবহার করি না, এভাবে বলি না। বাংলাতে আমরা কি বলি? আমরা বলি লোকেরা আলেমদের ওয়াজ শোনার জন্য তাদের মজলিসে বসেছে। এখানে আন্নাসু হলো জালাসা এর ফাইল, কিন্তু লিয়াসমাউ এর ফাইল হলো ওয়াও। দেখেন এখানের মধ্যে আমরা লোকেরা আলেমদের ওয়াজ শোনার জন্য, এই ওয়াজ শোনা, এই যে শোনা, ইয়াসমাউ শোনা, শোনা এর ফাইল আমরা কোলে ফেলেছি লোকেরা দিয়ে। অথচ আরবিতে ইলিয়াসমাউ শোনা এর ফাইল হলো দমির। এখানে এই যে দমির সর্বনামের অনুবাদ করেছি আমরা সরাসরি নাম দিয়ে, ইসিম দিয়ে। এখানেও হলুদ চিহ্ন, এখানেও হলুদ চিহ্ন, লোকেরা আলেমদের ওয়াজ শোনার জন্য। অথচ এখানে লিয়াসমাউ নাসু এই শব্দটা নেই, ওয়াজাল উলামা এই শব্দটাও নেই, কিন্তু আমরা অনুবাদের সময় বলেছি লোকেরা আলেমদের ওয়াজ শোনার জন্য। অথচ ইয়াসমাউ এর পরে আলেম শব্দও নেই, লোকেরা শব্দও নেই, কিন্তু এই আলেমের দিকে হুম জমিরটি ফিরেছে। এখানে হুম জমিরটি ফিরেছে এই আলেমের দিকে, লিয়াসমাউ এই ওয়াও জমিরটি ফিরেছে লোকেরা আন্নাসু এর দিকে। তো দেখা গেল আমরা লিয়াসমাউ এর সাথে কোনো ইসিম না থাকার পরও অনুবাদ করেছি আমরা ইসিম দিয়ে, নাম দিয়ে, কিন্তু আন্নাসুটা জালাসা এর সাথে থাকার পরও জালাসা এর ফাইল আমরা বানিয়েছি তারা, জমির দিয়ে। এই নিয়মটাকেই বলে দমিরের স্থানে ইসিমের অনুবাদ, ইসিমের স্থানে দমিরের অনুবাদ। যখন আপনাদের এবারত আসবে তখন আপনারা আরও ভালোভাবে এই ব্যাপারটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এটাকে আমরা অন্য আরও একভাবে অনুবাদ করতে পারি। প্রথম অনুবাদটা আমরা যেটা বলেছিলাম সেটা ছিল ধারাবাহিক শাব্দিক অনুবাদ। এই অনুবাদটা আসলে কোনো ফরমাল অনুবাদ না, নিয়মতান্ত্রিক কোনো অনুবাদ না। এটা একদম বাচ্চাদের জন্য, মনে করেন যারা একদম মাত্র আরবি ভাষা শিখেছে তাদের জন্য, ভেঙে এক টুকরো করে করবে। কিন্তু স্বাভাবিক যারা একটু পড়ে ফেলেছে তাদের জন্য এই অনুবাদটা না। তারা অনুবাদটা করার সময় কিভাবে করবে? এভাবে, অর্থাৎ দমিরের জায়গায় ইসিম, ইসিমের জায়গায় দমির। এছাড়াও যদি দেখা যায় এরকম বাক্যগুলো অনেক লম্বা হয়ে যায়, তখন এটাকে ভেঙে আরো একটা তর্জমা করা যায়। কিভাবে? জালাসান নাসু ফি মাজলিসিল উলামাই, লোকেরা আলেমদের মাজলিসে বসেছে, লিয়াসমাউ ওয়া'যাহুম, যেন তারা তাদের ওয়াজ শুনে অথবা শুনতে পারে, যেন তারা তাদের ওয়াজ শুনতে পারে। এরকম এই লামের অনুবাদটা যেন করেও অনুবাদ হয়। আমরা দুইটা অনুবাদই আপনাদেরকে দেখাবো, এই দুইটা অনুবাদ শুদ্ধ। কিন্তু প্রথম অনুবাদ যেটা ছিল লোকেরা আলেমদের মজলিসে বসেছে তারা তাদের ওয়াজ শোনার জন্য, এই অনুবাদটা মানে ভুলের পর্যায়ে পড়ে। এটা এক ধরনের ভুল, কারণ এই অনুবাদটা হবে না। আর দ্বিতীয় এবং তৃতীয় অনুবাদটা এটা শুদ্ধ, এবং আরবি ভাষায় এরকম অনুবাদ, আরবি থেকে বাংলা অনুবাদ, এগুলো শুদ্ধ। আপনারাও এগুলো প্র্যাকটিস করতে পারবেন এবং বলতে পারবেন ইনশাল্লাহ। এবার দেখুন আমরা এই বাক্যগুলোতে দুই ধরনের অনুবাদই করব। যেমন দেখুন আত-তামরিনুস সালিসু, পড়ো ও অর্থ বলো। জালাসাল আউলাদু লিয়াকরাউ, এই যে আল আউলাদু শব্দটা এসেছে, এই আল আউলাদু শব্দটা জালাসার ফাইল হয়েছে, কিন্তু অনুবাদের সময় আমরা আল আউলাদুটা ইয়াকরাউ এর ফাইল ধরবো আমরা, ছেলেরা পড়ার জন্য। দেখেন এখানে লিয়াকরাউ তারা পড়ার জন্য ছিল, লিয়াকরাউ অর্থ ছিল তারা পড়ার জন্য, কিন্তু আমরা তারা পড়ার জন্য না বলে বলেছি ছেলেরা পড়ার জন্য। অর্থাৎ ইয়াকরাউ এর মধ্যে হুম জমির আছে, সেটা হলো ইয়াকরাউ এর ফাইল, এটি ফিরেছে আল আউলাদুর দিকে। সুতরাং আল আউলাদ থেকে আমরা জমিরের জায়গায় নিয়ে এসেছি। আর এখানে আমাদের জালাসার ফাইল ছিল আল আউলাদ, এখানে মধ্যে জালাসার ফাইল আউলাদ না ধরে তখন আমরা দমির ফাইল ধরেছি। তাহলে অর্থ কিভাবে হবে? জালাসাল আউলাদু লিয়াকরাউ, ছেলেরা পড়ার জন্য বসেছে। এটা হলো এক নম্বর অনুবাদ। দ্বিতীয় অনুবাদটা কি? সেটা হলো ছেলেরা বসেছে যেন তারা পড়তে পারে, লিয়াকরাউ, ছেলেরা বসেছে যেন তারা পড়তে পারে। লামের অনুবাদটা হলো তখন যেন।
অনুরূপভাবে দেখেন আল আউলাদু জালাসু লিয়াকরাউ, একই অর্থ, ছেলেরা পড়ার জন্য বসেছে, ছেলেরা পড়ার জন্য বসেছে। এখানে লিয়াকরাউ এর ফাইল ধরলাম আল আউলাদু এর মতো, অর্থাৎ দমিরের জায়গায় ইসিম ধরেছি, ছেলেরা পড়ার জন্য জালাসু বসেছে। কিন্তু এই দুইটি বাক্যের মধ্যে পার্থক্য হলো প্রথমটি জুমলায় ফেলিয়া ছিল, পরেরটি জুমলা ইসমিয়া হয়ে গেছে। কিভাবে? জালাসা ফেল, আল আউলাদু ফাইল, আর লি হরফুল জার, ইয়াকরাউ এখানের মধ্যে একটা আন উজ্জ আছে, আন হরফুল মাসদার উজ্জ আছে, আন হরফুল মাসদার উজ্জ, ইয়াকরাউ ফেল, তার মধ্যে হুম জমির ফাইল, আর ফেল ফাইল মিলে মাসদার, হরফুল মাসদার মাসদার মিলে এটি লি হরফুল জারের মাজরুর, আর হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে জালাসার সাথে, জালাসা ফেল ফাইল, আর এই পুরো অংশটা মুতাল্লিক, এই মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। অর্থাৎ এই জালাসাল আউলাদ এটা হলো ফেল ফাইল, আর লিয়াকরাউ এই লামটা এটা হলো হরফুল জার, এখানের মধ্যে একটা আন উজ্জ আছে, এখানে একটা আন উজ্জ আছে, আর এর পরবর্তী এই যে ইয়াকরাউ এটা হলো আন হরফুল মাসদারের মাসদার, হরফুল মাসদার মাজার মিলে এই লাম হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে জালাসার সাথে, আর জালাসা ফেল ফাইল আর মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। কিন্তু দ্বিতীয় বাক্যটা দেখুন, আল আউলাদু জালাসু লিয়াকরাউ, একই অর্থ আগেরটার মতো, কিন্তু আল আউলাদু বাক্যের শুরুতে ইসিম এসেছে, এটি হলো মুবতাদা, আর জালাসু ফেল, তার মধ্যে হুম জমির ফাইল, আর লি হরফুল জার, এখানে একটা উজ্জ আন আছে, আনটা হলো হরফুল মাসদার, আর ইয়াকরাউ এটা হলো ফেল, তার মধ্যে হুম দমির হলো ফাইল, ফেল ফাইল মিলে মাসদার, হরফুল মাসদার, তার পরবর্তী মাসদারকে নিয়ে লি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে জালাসার সাথে, আর জালাসা ফেল ফাইল আর তার মুতাল্লিকিন জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এই পুরো অংশটুকু হলো খবর, আর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তারপর দেখুন, খেয়াল করুন, একই রকম অনুবাদ হবে পরের বাক্যগুলোতে, জালাসাতিল বানাতু লিয়াকরানা, মেয়েরা পড়ার জন্য। দেখেন এখানে লিয়াকরানা অর্থ কিন্তু তারা পড়ার জন্য, কিন্তু আমরা অনুবাদ করেছি মেয়েরা পড়ার জন্য। কেন? ইসিমের জায়গায় দমির, দমিরের জায়গায় ইসিম, মেয়েরা পড়ার জন্য বসেছে। আল বানাতু জালাসনা লিয়াকরানা, মেয়েরা পড়ার জন্য বসেছে, কি অর্থ? আনতুম জালাসতুম লিতাকরাউ, তোমরা পড়ার জন্য বসেছ। আনতুন্না জালাসতুন্না লিতাকরানা, তোমরা পড়ার জন্য বসেছ, এটা হলো মুযাক্কার, এটা হলো মুয়ান্নাস। নাহনু জালাসনা লিনাকরা, আমরা পড়ার জন্য বসেছি। ইজলিসু লিতাকরাউ, এখানে মধ্যে ডট ডট দিয়ে দেওয়া হয়েছে এটা বসানোর জন্য। তার পরবর্তী ফেলটা কি হবে সেটা নিজে বুঝে বুঝে বসানোর জন্য। তো ইজলিসু এটা যেহেতু হাজিরের সিগা, অর্থাৎ তোমরা, সুতরাং এখানে লিতাকরাউ এটাই বলতে হবে, ইজলিসু লিতাকরাউ, তোমরা পড়ার জন্য বসো। ইজলিসনা লিতাকরানা, তোমরা পড়ার জন্য বসো। তারপর দেখুন এখানের মধ্যে 20 নম্বর পেজে এখানে অনেকগুলো অ্যারাবিক সেন্টেন্স দেয়া আছে। এই সেন্টেন্সগুলোর এখানে অনেকগুলো জুমলা দেয়া আছে, এই জুমলাগুলোর অনুবাদ করতে হবে আমাদেরকে। হা উলা ইল আউলাদু ইয়াদরুসুনা আল-লুগাতাল আরাবিয়্যাতা লিয়াফহামু কালামাল্লাহ। আমরা এখানের মধ্যে প্রথম অনুবাদটা করি ভেঙ্গে ভেঙ্গে। হা উলা ইল আউলাদু ইয়াদরুসুনা আল-লুগাতাল আরাবিয়্যাতা, এই ছেলেরা আরবি ভাষা অধ্যয়ন করছে। লিয়াফহামু কালামাল্লাহ, যেন তারা আরবি ভাষা বুঝতে পারে, অথবা আরবি ভাষা বুঝে, যেন তারা আরবি ভাষা বুঝে। এটা হলো দুই ভাগে ভাগ করে অনুবাদ, কিন্তু এটাকে আমরা একসাথে যদি অনুবাদ করি তাহলে দমিরের জায়গায় ইসিম, ইসিমের জায়গায় দমির। লিয়াফহামু কালামাল্লাহি, লিয়াফহামু এর ফাইল হলো দমির, কিন্তু এখানে আমরা এর ফাইল বানিয়ে দেবো হা উলাই আউলাদু। কিভাবে হবে? এই ছেলেরা আল্লাহর কালাম বুঝার জন্য, কেমন যেন লিয়াফহামু হা উলাই আউলাদু কালামাল্লাহি, এরকমের মতো হয়ে গেছে অনুবাদটা। এই ছেলেরা আল্লাহর কালাম বুঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করছে। অনুরূপভাবে যাহাবাতিল বানাতু ইলা হাদিকাতিল মানজিলি লিয়ালআবনা মা আয়েশাতা। দেখুন লিয়ালআবনা মা আয়েশাতা, প্রথম আমরা 1 নম্বর নিয়মে অনুবাদ করি, তখন অনুবাদটা কি হবে? মেয়েরা বাড়ির বাগানে গিয়েছে, মেয়েরা বাড়ির বাগানে গিয়েছে। লিয়ালআবনা মা আয়েশাতা, যেন তারা আয়েশার সাথে খেলে বা আয়েশার সাথে খেলতে পারে। এটা হলো দুভাগে ভাগ করে অনুবাদ। আর একসাথে যদি অনুবাদ করি তাহলে কিভাবে হবে? মেয়েরা আয়েশার সাথে খেলার জন্য, এই যে আমরা ইয়ালআবনা এর ফাইল বানিয়ে দিয়েছি আল বানাত সরাসরি। মেয়েরা আয়েশার সাথে খেলার জন্য বাড়ির বাগানে গিয়েছে। তারপর দেখুন, ক্বালাতিল উম্মু লিবানাতিহা, মা তার মেয়েদেরকে বললেন। উদখুলনাল হাম্মামা লিতাগসিলনা সিয়াবাকুন্নাল ওয়াসিখাতা,
আমরা এটাকে দুই ভাগে ভাগ করে অনুবাদ করব কিভাবে? তোমরা ওয়াশরুমে প্রবেশ করো, তোমরা বাথরুমে প্রবেশ করো, অথবা তোমরা গোসলখানায় প্রবেশ করো, তোমরা গোসলখানায় প্রবেশ করো, লিতাগসিলনা সিয়াবাকুন্নাল ওয়াসিখাতা, যেন তোমরা তোমাদের ময়লা কাপড়গুলো ধুতে পারো বা ময়লা কাপড়গুলো ধোও। তো এখানের মধ্যে দুই ভাগে ভাগ করে হলো, লামের পরবর্তী অংশ এক ভাগ, লামের আগের অংশ এক ভাগ। তোমরা গোসলখানায় প্রবেশ করো যেন তোমরা তোমাদের ময়লা কাপড়গুলো ধুতে পারো। আর যদি একসাথে তো অনুবাদ করি তখন অনুবাদ হবে তোমরা তোমাদের ময়লা কাপড়গুলো ধৌত করার জন্য গোসলখানায় প্রবেশ করো। তারপর খেয়াল করুন, ক্বালা রাশিদুন লিআসদিকাইহি, রাশেদ তার বন্ধুদেরকে বলল, কি বলল? খুযু হাযিহিল আকওয়াবা লিতাশরাবু মাআন বারিদান। এখানের মধ্যে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করে অনুবাদ করব। প্রথম ভাগটা হলো খুযু হাযিহিল আওলাদা, আর দ্বিতীয় ভাগ হলো লিতাশরাবু মাআন বারিদান। তো এখানে অনুবাদটা হলো খুযু হাযিহিল আকওয়াবা, তোমরা এই গ্লাসগুলো নাও, লিতাশরাবু মাআন বারিদান, যেন তোমরা ঠান্ডা পানি পান করতে পারো। এটা হলো দুই ভাগে ভাগ করে অনুবাদ। এটাও শুদ্ধ। যখন বাক্য অনেক লম্বা হয়ে যায় তখন এই অনুবাদটা করা হয়। কিন্তু একসাথে যদি অনুবাদ করি তাহলে কিভাবে হবে? তোমরা ঠান্ডা পানি পান করার জন্য এই গ্লাসগুলো নাও, তোমরা ঠান্ডা পানি পান করার জন্য এই গ্লাসগুলো নাও। তারপরের বাক্য খেয়াল করুন, জালাসান নাসু ফি মাজলিসিল আলিমি লিয়াসমাউ ওয়াযাহু। জালাসান নাসু ফি মাজলিসিল আলিমি, এখানে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হলো লামের আগ পর্যন্ত, এই পর্যন্ত অনুবাদটা হবে প্রথম ভাগের। অনুবাদটা কি? লোকেরা আলেমের মাজলিসে বসেছে, লিয়াসমাউ ওয়াযাহু, এটা হলো লামের পরবর্তী অংশ, যেন তারা তার ওয়াজ শুনতে পারে। লোকেরা আলেমের মজলিসে বসেছে যেন তার ওয়াজ শুনতে পারে। এটাকে যদি আমরা একসাথে অনুবাদ করি তাহলে কিভাবে হবে? লোকেরা আলেমের ওয়াজ, দেখেন ওয়াযাহু ছিল, ওয়াযাহু অর্থ তার ওয়াজ, কিন্তু অনুবাদের ক্ষেত্রে আমরা এই হু জমিরের জায়গায় ইসিম নিয়ে এসেছি। ওয়াযাহু, হু জমিরটা ফিরেছিল আল আলিমি এর দিকে, আমরা এই জমিরের জায়গায় আল আলিমি শব্দটা বসিয়ে দিয়ে অনুবাদ করছি। কিভাবে? লোকেরা আলেমের ওয়াজ শোনার জন্য, এখন ফি মাজলিসিল আলিমি, এখানে আল আলিমি শব্দের জায়গায় জমির বসিয়ে দিলাম, ফি মাজলিসিহি এর অনুবাদ করলাম। কিভাবে? তার ওয়াজে, তার মাজলিসে বসেছে। তো অনুবাদটা কিভাবে? লোকেরা আলেমের ওয়াজ শোনার জন্য তার মাজলিসে বসেছে। তারপর খেয়াল করুন, ফাতাহা আসদিকাউ মাজিদিনিল বাবা লিয়াখরুজু মিনাল গুরফাতি ওয়া ইয়াযহাবু ইলা হাদিকাতিল মানজিলি। এখানেও আমরা দুই ভাগে ভাগ করব। প্রথমত লামের আগের অংশ এর অনুবাদ এক ভাগ, আর লামের পর থেকে নিয়ে আরেক ভাগ। তো লামের আগের অংশের অনুবাদ কিভাবে? ফাতাহা আসদিকাউ মাজিদিনিল বাবা। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, মাজিদিনিল এটা কেন বললাম? কারণ মাজিদিন, এখানে দালের নিচে একটা তানবিন আছে, তো প্রত্যেকটা তানবিনের মধ্যে একটা নুন সাকিন থাকে। আর এখানে আল বাবা, এখানে এই আলিফ আল বাবা এর শুরুতে একটা লাম, এই লামটাও সাকিন, দুই সাকিন একসাথে পাশাপাশি হওয়ার কারণে তখন প্রথম সাকিনের মধ্যে জের দিয়ে দিতে হয়। এটি একটি আরবির প্রসিদ্ধ রুল। আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরাতি, যখন সাকিনকে হারাকাত দেয়া হয় তখন সেটা জের দিয়ে দেয়া হয়। তো এখানের মধ্যে মাজিদিন আল বাবা, দুইটা সাকিন তো একসাথে পড়া যায় না, তখন প্রথম সাকিনটিকে জের দিয়ে দেয়া হয়েছে, হয়ে গেছে মাজিদিনিল বাবা, অর্থাৎ নুন সাকিনটার নিচে যে একটা জের হয়ে গেল। তো ফাতাহা আসদিকাউ মাজিদিনিল বাবা, মাজেদের বন্ধুরা দরজা খুলেছে, লিয়াখরুজু মিনাল গুরফাতি ওয়া ইয়াযহাবু ইলা হাদিকাতিল মানজিল, যেন তারা, এই যে এই বাক্যটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে দুই ভাগ করাটাই সুন্দর, যেন তারা কামরা থেকে বের হয়ে বাড়ির বাগানে যেতে পারে। যেন তারা কামরা থেকে, এই লামের পর থেকে নিয়ে আলাদা তর্জমা, যেন তারা কামরা থেকে বের হতে পারে এবং বাড়ির বাগানে যেতে পারে। একসাথে মিলিয়ে বললে বের হয়ে বাড়ির বাগানে যেতে পারে। তো এটাকে আমরা যদি একসাথে অনুবাদ করি পুরো বাক্যটা, লামের আগের অংশ পরের অংশ, তখন কিভাবে অনুবাদ হবে? অনুবাদ হবে এভাবে, মাজেদের বন্ধুরা কামরা থেকে বের হয়ে বাড়ির বাগানে যাওয়ার জন্য দরজা খুলেছে। তো এখানের মধ্যে আমরা লিয়াখরুজু এর ফাইল দমির, কিন্তু দমিরের জায়গায় আমরা আসদিকা উমাজিদিন এর অনুবাদ আমরা করেছি। এখানে অনুরূপভাবে ইয়াযহাবু এর ফাইল হলো দমির, কিন্তু এখানে দমির না এনে আমরা সরাসরি আসদিকা উমাজিদিন তর্জমা এখানে করেছি। কিভাবে?
মাজেদের বন্ধুরা কামরা থেকে বের হয়ে বাড়ির বাগানে যাওয়ার জন্য দরজা খুলেছে। তারপরের বাক্যটি খেয়াল করুন, আখাযাতিল বানাতুল মানাদিলান নাযীফাতা লিয়ামসাহনা বিহা উজুহাহুন্না। এই যে এখানের মধ্যে লাম এর আগের অংশের অনুবাদটা আমরা ভেঙে করব, তারপর একসাথে মিলিয়ে করব। আগের অংশের অনুবাদটা আগে, পরের অংশের অনুবাদটা পরে। কিভাবে? আখাযাতিল বানাতুল মানাদিলান নাযীফাতা, মেয়েরা পরিচ্ছন্ন রুমালগুলো নিয়েছে, ধরেছে বা নিয়েছে। মেয়েরা পরিচ্ছন্ন রুমালগুলো নিয়েছে। কেন? লিয়ামসাহনা বিহা উজুহাহুন্না। এই যে লামটা, লামের পরবর্তী অংশের অনুবাদ আমরা এবার করছি। কিভাবে? যেন তারা তা দ্বারা তাদের চেহারা মুছতে পারে। এখন যেন তারা তা দ্বারা তাদের চেহারা মুছতে পারে, লিয়ামসাহনার ফাইল আমরা বানাবো আল বানাত। আর বিহা এখানে মধ্যে জমির ফিরানো হয়েছে, জমিরটা ফিরেছে আল মানাদিলের নাযীফাতার দিকে। এখানে হা জমিরের অনুবাদ না করে আমরা করব বিল মানাদিলিন নাযীফাতি। আর উজুহাহুন্না, হুন্নাটা ফিরেছে আল বানাতু এর দিকে। আল বানাতু হুন্না না বলে আমরা আল বানাতুকে এখানে নিয়ে এসে অনুবাদ করব। কিভাবে? মেয়েরা পরিচ্ছন্ন রুমাল দ্বারা তাদের চেহারা মোছার জন্য, মেয়েরা পরিচ্ছন্ন রুমাল দিয়ে তাদের চেহারা মোছার জন্য তা নিয়েছে। এই যে তা নিয়েছে, আল মানাদিলান নাযীফাতা এর অনুবাদ আমরা করলাম এখানে জমির দিয়ে তা। আখাযাতিল বানাতু, এখানে হা এর মতো একটা অনুবাদ আমরা করলাম। কিন্তু এখানে বিহা হা জমির ছিল, এই জমিরটা না বলে আমরা সরাসরি আল মানাদিলান নাযীফাতার অনুবাদ এখানে করেছি। এটা এই নিয়মটাকেই বলা হয় ইসিমের স্থানে দমির, দমিরের স্থানে ইসিম। তো এখানে আবার অনুবাদটা আমি করি ভেঙ্গে ভেঙ্গে। তো অনুবাদ কিভাবে? মেয়েরা পরিচ্ছন্ন রুমাল হাতে নিয়েছে, অথবা মেয়েরা পরিচ্ছন্ন রুমাল নিয়েছে যেন তা দ্বারা তারা তাদের চেহারা মুছতে পারে। আর একসাথে মিলিয়ে বললে, মেয়েরা পরিচ্ছন্ন রুমাল দিয়ে তাদের চেহারা মোছার জন্য তা নিয়েছে। তারপর দেখুন, ক্বালাতিল উম্মু লিআউলাদিহা, মা তার সন্তানদেরকে বলেছেন অথবা বললেন। মা তার সন্তানদেরকে বললেন, কি বললেন? ইজলিসু আলাল মাইদাতি লিতাকুলু তাআমাল আশাই, তোমরা দস্তরখানে বসো। আলাল মাইদা, আল মাইদাতু এর অর্থ হলো দস্তরখান, অর্থাৎ যে কাপড়ের টুকরোর ওপর অথবা যে প্লাস্টিকের ওপর অথবা যে, অর্থাৎ যার উপরে আমরা খাবারের প্লেট টেট এগুলো রেখে খাই, ম্যাট যেটাকে বলে, এটাকে বলা হয় মাইদাতুন। আবার আধুনিক আরবিতে আল মাইদাতু এর একটা অর্থ হলো ডাইনিং টেবিল। আবার কোরআনে আল মাইদাতু শব্দটা খাবারের খাঞ্চা হিসেবে ব্যবহার হয়েছে, এই অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ একসাথে মনে করুন একটা মানে ফল, রুটি, শরবত সবকিছু নিয়ে একটা বড় ট্রের মধ্যে নিয়ে আসা হলো, এই ট্রেটাকে বলা হবে আল মাইদা। তো এখানে আমরা যদি ডাইনিং টেবিল করি তাও অনুবাদটা হয়, মা তার সন্তানদেরকে বললেন, তোমরা ডাইনিং টেবিলে বসো, লিতাকুলু তাআমাল আশাই, যেন তোমরা রাতের খাবার খেতে পারো। এটাকে আমরা দুই ভাগে ভাগ করে করলাম। লামের আগের অংশের অনুবাদ এক ভাগ, আর লামের পরের অংশের অনুবাদ আলাদা করে বললাম। কিভাবে? তোমরা ডাইনিং টেবিলে বসো যেন তোমরা রাতের খাবার খেতে পারো। আর যদি একসাথে অনুবাদ করি, তোমরা রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসো। আখাযাত তালামিযু আকলামাহুম লিয়াকতুবু মাকালাতান আন ফাদিলাতিল ইলমি, ছাত্ররা তাদের কলম নিয়েছে, এটা আমরা এক ভাগ ভাগ করলাম, যেন তারা লিয়াকতুবু মাকালাতান আন ফাদিলাতিল ইলমি, যেন তারা ইলিমের ফজিলত সম্পর্কে একটি রচনা লিখতে পারে। ছাত্ররা তাদের কলম নিয়েছে যেন তারা জ্ঞানের মাহাত্ম্য সম্পর্কে একটি রচনা লিখতে পারে। এটা হলো ভেঙে ভেঙে তর্জমা, লামের আগের তর্জমা, লামের পরের তর্জমা। আর যদি একসাথে মিলিয়ে তর্জমা করি কিভাবে হবে? ছাত্ররা জ্ঞানের মাহাত্ম্য সম্পর্কে একটি রচনা লেখার জন্য তাদের কলম নিয়েছে। ছাত্ররা জ্ঞানের মাহাত্ম্য সম্পর্কে একটি রচনা, মাকালাতান একটি রচনা লেখার জন্য তাদের কলম নিয়েছে। অর্থাৎ শেষ থেকে অনুবাদটা হবে অনুরূপভাবে, আখাযাল আওলাদুল কুরাতাল জাদীদাতা লিয়ালআবু বিহা মা আসদিকাইহিম, এটাকেও আমরা দুই ভাগে ভাগ করে করতে পারি। প্রথম অংশ হতে পারে লামের আগের অংশের অনুবাদ আলাদা, আবার লামের পরবর্তী অংশের অনুবাদ আলাদা। দেখুন তো লামের দুই ভাগে ভাগ করে অনুবাদটা কিভাবে হয়? ছেলেরা নতুন বলটি নিয়েছে, লিয়ালআবু বিহা মা আসদিকাইহিম,
যেন তারা তা দ্বারা তাদের বন্ধুর সাথে খেলতে পারে। তো এখানে অনেকগুলো দমির ফিরে গেল এবং অনেকগুলো দমির বলার কারণে অনেকটা দুর্বুদ্ধ হয়ে গেল। কিন্তু এটাকে আমরা যদি একসাথে মিলিয়ে বলি তাহলে আরো সুন্দর হবে। কিভাবে? ছেলেরা নতুন বল দিয়ে তাদের বন্ধুদের সাথে খেলার জন্য তা নিয়েছে। ছেলেরা নতুন বল দিয়ে, বিহা, এখানে বিহা এর হা এই জমিরের পরিবর্তে আমরা নিয়ে এসেছি আল কোরাতাল জাদিদাতা ইসিম। ছেলেরা তাদের বন্ধুদের সাথে নতুন বল দিয়ে খেলার জন্য তা নিয়েছে। অনুরূপভাবে ক্বাল আল আলিমু, আলেম বললেন, আইয়ুহান নাসু, হে লোক সকল, উখরুজু লিতানসুরুল মাজলুমিনা ওয়া তামনাউয যালিমিনা মিন যুলমিহিম। হে লোকেরা, উখরুজু, তোমরা বের হও। এটা হলো লামের আগের অংশ, আর লামের পরের অংশ এখান থেকে নিয়ে তার পরবর্তীটা। কিভাবে? যেন তোমরা মাজলুমদেরকে সাহায্য করতে পারো এবং জালেমদেরকে তাদের জুলুম থেকে বাধা দিতে পারো, জালেমদেরকে তাদের জুলুমে বাধা দিতে পারো। এটা হলো ভেঙে ভেঙে তর্জমা। কিন্তু যদি একসাথে অনুবাদ করি আমরা তাহলে কিভাবে হবে? হে লোক সকল, তোমরা মাজলুমদেরকে সাহায্য করার জন্য এবং জালেমদেরকে জুলুমে বাধা প্রদান করার জন্য বের হও। উখরুজু, উখরুজের অনুবাদটা সবার শেষে হলো। এটা হলো একসাথে মিলিয়ে তর্জমা অনুবাদ। এখন খেয়াল করুন, এখন যে 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 বাক্যটি এসেছে, এই বাক্যটা আমরা যদি একসাথে অনুবাদ করতে যাই তাহলে বাক্য দুর্বুদ্ধ হয়ে যাবে। এখানে বাধ্যতামূলকভাবে বাক্যটাকে দুই ভাগে ভাগ করতেই হবে, নইলে এর বাক্যটার এই বাক্যের অর্থটা দুর্বুদ্ধ হয়ে যাবে এবং বাংলাতে আমরা এভাবে বলিও না। এজন্য এটাকে আমরা অবশ্যই লামের আগের অংশের অনুবাদ করতে হবে আলাদাভাবে, আর লাম এর পরের অংশের অনুবাদটাও করতে হবে আলাদাভাবে। কিভাবে দেখেন? আরসালা হাউলাইল আবাউ আওলাদাহুম ইলাল মাদ্রাসাতি, এই বাবারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন। লিয়াতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা, যেন তারা আরবি ভাষা শিখতে পারে। এখানে আমরা যদি একসাথে অনুবাদ করি তাহলে অনুবাদটা দুর্বুদ্ধ হয়ে যাবে। কিভাবে হবে? ছেলেরা আরবি ভাষা শিক্ষা গ্রহণের জন্য অথবা আরবি ভাষা শেখার জন্য এই বাবারা তাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন। দেখুন তো, বাক্যটা দুর্বুদ্ধ হয়ে গেছে। এখানে বাধ্যতামূলকভাবে আমাদেরকে লামের আগের অংশ এবং পরের অংশকে আলাদা করে অনুবাদ করতে হচ্ছে। সুতরাং এখানকার অনুবাদটা হবে ভেঙে ভেঙে। কিভাবে? এই বাবারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন যেন তারা আরবি ভাষা শিক্ষা করে। অনুরূপভাবে দেখেন, জালাসাল মুসাফিরুনা ফি গুরফাতিল ইনতিযারি, আমরা এটাকে ভেঙে ভেঙে অনুবাদ করি, মুসাফিররা ওয়েটিং রুমে বসেছে। লিয়ানতাযিরুল কিতারাস সারিআ, যেন তারা দ্রুতগামী ট্রেনটির জন্য অপেক্ষা করতে পারে। এটাকে ভেঙে ভেঙে অনুবাদ। তো এই বাক্যটা অনুরূপভাবে যদি একসাথে করা হয় তাহলে অনেকটা দুর্বুদ্ধ হয়ে যায়। এটাকে ভেঙে ভেঙে করলেই ভালো, সুন্দর হয়। আর যদি একসাথে করি তাও করা যায়। কিভাবে? মুসাফিররা, তাও এখানে দমিরের জায়গায় ইসিম, ইসিমের জায়গায় দমিরের অনুবাদ হবে। মুসাফিররা দ্রুতগামী ট্রেনের অপেক্ষা করতে ওয়েটিং রুমে বসেছে। মুসাফিররা দ্রুতগামী ট্রেনের জন্য অপেক্ষা করতে ওয়েটিং রুমে বসেছে। আর যদি ভেঙে ভেঙে অনুবাদ হয়, মুসাফিররা ওয়েটিং রুমে বসেছে যেন তারা দ্রুতগামী ট্রেনের জন্য অপেক্ষা করতে পারে। তারপরের বাক্যটি খেয়াল করুন, জালাসাতিল ফাল্লাহাতু তাহতা যিল্লিশ শাজারাতি লিয়াস্তারিহনা কলিলান, অথবা কৃষানীরা গাছটির ছায়ায় বসেছে। জালাসাতিল ফাল্লাহাতু তাহতা যিল্লিশ শাজারাতি, কৃষানীরা গাছটির ছায়ায় বসেছে। এটা লামের আগের অনুবাদ। লামের পরের অনুবাদ, যেন তারা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে, যেন তারা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। তো এটাকে দমিরের জায়গায় ইসিম, ইসিমের জায়গায় দমিরের অনুবাদ হতে পারে। কিভাবে? যে কৃষানীরা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য, কৃষানীরা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য গাছটির ছায়ায় বসেছে। এখানে আমরা গাছটি বলেছি কেন? কারণ আশ-শাজারাতু এর শব্দের শেষে যদি গুলতা আসে তখন সেটি মারেফা হয়ে যায় এবং সেটি নির্দিষ্ট হয়ে যায়। আশ-শাজারাতু গাছটি। যদি বলা হয় আশ-শাজারু তখন তার অর্থ হবে গাছ, তখন সেটা জিন্সের অর্থ প্রদান করে। আর এখানে জিন্সের অর্থ প্রদান না করে নির্দিষ্ট একটি গাছের কথাই বলা হচ্ছে। তো জালাসাতিল ফাল্লাহাতু তাহতা যিল্লিশ শাজারাতি লিয়াস্তারিহনা কলিলান, কৃষানীরা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য গাছটির ছায়ায় বসেছে। ক্বাল আল মুআল্লিমু লিতালামিযিহি, শিক্ষক তার ছাত্রদেরকে বললেন, কুমু লিতুজিবু আন হাযিহিল আসইলাতি, তোমরা দাঁড়াও। কুমু, এটা হলো লামের আগের অংশ। কুমু, তোমরা দাঁড়াও।
লিতুজিবু আন হাযিহিল আসইলাতি, এই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দেওয়ার জন্য। তো এটাকে যদি আমরা একসাথে অনুবাদ করি তাহলে অনেক সুন্দর হয়। এভাবে হতে পারে, তোমরা এই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দেওয়ার জন্য দাঁড়াও, তোমরা এই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দেওয়ার জন্য দাঁড়াও। কুমু লিতুজিবু আন হাযিহিল আসইলাতি, তোমরা এই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দেওয়ার জন্য দাঁড়াও। তো এটা হলো আজকের দার্সের মূল। এটা ছিল যে ইসিম এর জায়গায় দমির, দমিরের জায়গায় ইসিমের অনুবাদ। এটা আমরা দুইভাবে অনুবাদ করতে পারি, যে একটা হলো লামের আগের অংশের অনুবাদ প্রথমে, লামের পরের অংশের অনুবাদ তারপর, আর আরেকটা হলো একসাথে মিলিয়ে অনুবাদ করতে গেলে দমিরের জায়গায় ইসিম এবং ইসিমের জায়গায় দমির, এটা অবশ্যই নিয়ে আসতে হবে। আর ধারাবাহিক অনুবাদ যদি করা হয় শব্দে, তাহলে এই অনুবাদটা দুর্বোধ্য এবং এই অনুবাদটা পারফেক্ট কোনো ফর্মাল ওয়েতে কোনো অনুবাদ না। এটা যদি আমরা করি তাহলে এটা ভুল অনুবাদ। আর এরকম অনুবাদ করে কাউকে কোনো কিছু বোঝাতে গেলে ব্যাপারটা উনি বুঝতে পারবেন না আসলে আপনি কি বলতে চাচ্ছেন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই বাক্যগুলোর তারকিব সম্পর্কে আলোচনা করব। এর তারকিবটা পূর্বের আমাদের যতগুলো তারকিব গিয়েছে এর থেকে একটু ব্যতিক্রম, এই জন্য তারকিবগুলো আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আরবি ভাষা শিখতে ইচ্ছুক আপনাদের বন্ধু বান্ধবদেরকেও আমাদের এই দার্সে যুক্ত হওয়ার জন্য আপনারা দাওয়াত দেবেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.